তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে, তাদের আচরণের পরিবর্তন আসতে হবে। তারা এই দেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি না। সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহারের দাবিতে জামায়াত আমিরের বক্তব্যে সংসদে এবার চরম উত্তেজনা। বেশ কিছুদিন আগে বিরোধী দল এবং মানুষের মতামতের বাইরে গিয়ে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করে বিএনপি। তখন আওয়ামী লীগ নিষিদ্ধের দায় না নিতেই তখন সেই মুহূর্তে সংসদে ওয়াকআউট করে বিরোধী দল জামায়াত। দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা। কিন্তু এবার বেশ কিছুদিন পর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সংসদে আবারও আওয়ামী লীগ ইস্যুতে বক্তব্য দিয়ে সংসদে তৈরি হয় তীব্র উত্তেজনা। সংসদে দাঁড়িয়ে জামায়াতের আমির বলেন, মাননীয় স্পিকার, বেশ কিছুদিন আগে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের একটি বিল পাশ করা হয়েছিল, সেটাও আবার জনগণের মতামতের বাইরে গিয়ে। আমরা মনে করি তাদের নেতৃত্বই পরিবর্তন করলে হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে, তাদের আচরণের পরিবর্তন আসতে হবে। তারাও এদেশের মানুষ, তাদেরও এদেশে রাজনীতি করার অধিকার আছে, তাদেরকেও এই সুযোগ থেকে বঞ্চিত করা ঠিক হবে না। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এইটা আমরা করি না। সংসদে জামায়াত আমিরের এমন বক্তব্যে সংসদে দাঁড়িয়ে যায় সরকারি দলের সংসদ সদস্যরা। সংসদে তৈরি হয় তীব্র উত্তেজনা। তাদের আচরণের পরিবর্তন আসতে হবে। তারা এই দেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি না। তাই প্রিয় ভিউয়ার্স, জনগণের বাইরে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তার এই বক্তব্যে আপনাদের মনে কী প্রশ্ন জেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।